সমুদ্রের কাছে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামের লোকেরা সমুদ্র থেকে মাছ ধরে ওর ব্যবসা করত। সেই গ্রামে কাশি নামের একটি জেলে ছিল, কিন্তু ও অন্য জেলেদের থেকে একটু বেশি গরিব ছিল, কারণ ওর কাছে মাছ ধরার কোনো সাধন ছিল না। ওর পরিবারে বউ মঞ্জুলা আর 3টি ছেলে ছিল। কাশি সমুদ্রের কাছে বসে কাঁটা দিয়ে মাছ ফাঁসার অপেক্ষা করছিল। তখনই জলে কিছু নড়াচড়া হয়। লা 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 লা। ওহো, মনে হচ্ছে আজ কোনো বড় মাছ ধরেছি। এইটা তো অনেকই ভারী রে। আ আ কাশি দেখে যে সেই মাছ দেখতে কোনো সাধারণ মাছের মতন ছিল না। এই জেলে, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে। আরে, এইটা কে বললো? আমাকে ছাড়া তো এখানে কেউ নেই। এইদিকে দেখ জেলে ভাই, আমি মাছ যে তোর কাঁটায় ফেসে আছি। কি? মাছও আবার কথা বলে নাকি? এই জেলে ভাই, তাড়াতাড়ি কর, জলের থেকে বাইরে আমার কষ্ট হচ্ছে। মাছটাকে কথা বলতে দেখে কাশি ওকে জলে ছেড়ে দেয়, আর মাছ লম্বা নিঃশ্বাস নেয়। তুমি আমাকে জীবন দান দিয়েছো। তুমি চাইলে আমাকে বাজারে বিক্রি করে ভালো টাকা রোজগার করতে পারতে, কিন্তু তুমি এমন করলে না। হ্যাঁ, এক তো সকাল থেকে একটাও মাছ ধরতে পারিনি। তোমাকে ধরেছিলাম, তোমাকেও ছেড়ে দিলাম। এখন আমি বাজারে কি বা বিক্রি করতে যাব? দুঃখী হইও না জেলে ভাই, আমি একটি ইচ্ছে পূর্ণওয়ালা মাছ। আমি তোমার যে কোনো 3টি ইচ্ছে পূর্ণ করতে পারবো। কি? তুমি সত্যি বলছো? যা যা আমি চাইবো তুমি তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ হ্যাঁ, চেয়ে দেখো তো। ঠিক আছে, তাহলে আমার প্রথম ইচ্ছে, আমার স্ত্রী অনেক অসুস্থ থাকে। ও তো খাট থেকে উঠতেই পারে না। আমি তো বুঝতেই পারছি না যে কি অসুখ হয়েছে ওর। ব্যাস, এটাই আমার প্রথম ইচ্ছে, যে আমার স্ত্রী পুরোপুরি সুস্থ হয়ে যাক। ঠিক আছে জেলে ভাই, আমি তোর এই ইচ্ছেটা পূর্ণ করব। এবার দ্বিতীয় ইচ্ছেটা বল। এখনই আমি আমার দ্বিতীয় ইচ্ছে বলতে পারবো না। আগে আমি বাড়ি গিয়ে দেখে তো নি যে আমার ইচ্ছে পূরণ হয়েছেও কি না। ঠিক আছে জেলে ভাই, যখনও তোমার দ্বিতীয় ইচ্ছে চাইবার মন হবে, এই জায়গায় চলে আসবে আর আমাকে সোনালী মাছের নামে ডাকবে। এটা বলে মাছ সমুদ্রের গভীরে চলে যায়, আর ওখানে কাশি জেলে ঘরে পৌঁছে দেখে, বাবা, বাবা, দেখো তো একটু, আমার মা কত সুস্থ দেখাচ্ছে। এই সব ওই জাদু মাছের জন্যই হয়েছে। কাশি সেই জাদুই মাছের বিষয়ে সবকিছু বলে দেয়, যে কিভাবে ও সেটাকে পেল, আর সে তাকে 3টি ইচ্ছে পূরণ করতে বলেছে। বাবু, এটা তুমি কি করলে? তুমি যদি চাইতে তাহলে আমাদের জন্য অনেক খাবার আনতে পারতে। বাবা, তুমি 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 কোনো জাহাজও তো এই মাছ থেকে চাইতে পারতে। তার থেকে তুমি অনেকগুলো মাছ ধরতে পারতে। হ্যাঁ বাবা, তুমি কোনো সোনা হিরে মোহরও তো চাইতে পারতে মাছ থেকে। আমার ভালো বাচ্চারা, আমার কথা শোনো। যদি আমাদের শরীরে প্রাণ আছে আর গায়ে জোর আছে, তো আমরা নিজের এই ইচ্ছেগুলো যে কোনো সময় পূরণ করতে পারবো। হ্যাঁ বাচ্চারা, তোমার বাবা একেবারে ঠিক কথা বলেছেন। তোমরা কি আমাকে সুস্থ দেখে খুশি নও? হ্যাঁ মা, তুমি ঠিক হয়ে গেছো। এর থেকে বড় আর কিছু নেই। সব বাচ্চারা নিজের মাকে জড়িয়ে ধরে। কাশি প্রতিদিনের মতন সমুদ্রে মাছ ধরার জন্য যায়। ওর মাছ ধরার কাঁটাটা সেদিন ভেঙে যায়। হে ভগবান, এইটাও কি এখনই ভাঙার ছিল নাকি? এখন আমি কি করব? কিভাবেই বা মাছগুলো ধরবো? তখনই ওর সোনালী মাছের কথা মনে পড়ে। কেননা আমি ওই জাদু মাছের কাছে গিয়ে নিজের দ্বিতীয় ইচ্ছে পূরণ করে নি। কাশি সমুদ্রের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর সোনালী মাছকে ডাক দেয়। ও সোনার মাছ, কোথায় গেলে তুমি? আমার তোমার খুব প্রয়োজন আছে। তখনই মাছ ওখানে এসে পড়ে। বলো জেলে ভাই, তোমার দ্বিতীয় ইচ্ছে কি চাই তোমার? আমার মাছ ধরার কাঁটা পুরনো হওয়ার কারণে ভেঙে গেছে। তাই আমার দ্বিতীয় ইচ্ছে, যে আমার কাছে একটা মাছ ধরার কাঁটা হোক। এই নাও জেলে ভাই, তোমার দ্বিতীয় ইচ্ছে আমি পূরণ করলাম। তখনই কাশি দেখে যে ওর সামনে মাছ ধরার একটা কাঁটা রাখা আছে, যেটা দেখে ও অনেক মজবুত মনে হচ্ছে। কিন্তু সেটা সে জানতো না যে চুপি চুপি গ্রামের একজন শঙ্কর ওকে দেখছে, আর ও আরো মাছের কথা সব শুনে ফেলেছে।
যদি আমার হাতে ওই মাছটা ধরা পড়ে, আমি তো পৃথিবীর সব থেকে বড় লোক হয়ে যাব। এই কাশি তো 1 নম্বরের বোকা। ও চাইলোটা কি? একটা মাছ ধরার কাঁটা। হাহ! শঙ্কর মাছের কথা নিজের সাথীদেরও জানিয়ে দেয়। জাদুর মাছ, এইটা আবার হয় নাকি? এরকম মাছ পাওয়া যায় নাকি যে ওকে যা চাইবো সেটাই দিয়ে দেবে? হ্যাঁ, হ্যাঁ ভাইয়েরা, আমি ঠিক কথাই বলছি। আমি নিজের কানে আর নিজের চোখে দেখেছি যে ওই কাশি একটা মাছের সাথে কথা বলছে। যদি এই ব্যাপারটা সত্যি হয়, তাহলে আমাদের কোনো দেরি না করে মাছটাকে ধরতে হবে। শঙ্কর আর ওর বন্ধুরা সবাই মিলে সমুদ্রে সেই সোনালী মাছটা ধরতে যেতে যায়, কিন্তু তারা সেই মাছটাকে পায় না। অন্যদিকে কাশি চিন্তায় পড়ে যায়। কি হলো গো, তুমি এত চিন্তায় আছো কেন? মঞ্জুলা, আমার মাথায় বারবার একটাই কথা ঘুরে যাচ্ছে যে আমি কি ঠিক করলাম? আমরা তো কত গরিব যে কোনো কোনো সময় খাবার জন্য বাড়িতে কিছু থাকেই না। বাবা, এখনো কিছু খারাপ হয়নি। তুমি যদি চাও তাহলে ওই মাছের থেকে নতুন মহল, সোনা আর গয়না চাইতেই পারো, কিন্তু লোভ করাটা ভালো কথা তো নয়। ওদিকে শঙ্করের জালে সেই মাছটা ধরা পড়ে যায়। পেয়ে গেলাম, পেয়ে গেলাম, আমি ইচ্ছে পূরণ করে থাকা মাছ পেয়ে গেলাম। ছেড়ে দাও আমায়, যেতে দাও, না হলে আমি যে মরে যাব। ওরে ভাই, এই মাছ তো কথা বলে। এইটুকুনি মাছ আমাদের সব ইচ্ছে কি পূরণ করতে পারবে? এই মাছ, যদি তুই আমার ইচ্ছে পূরণ না করলি, তো আমি তোকে মেরে ফেলবো। আমায় মেরো না, আমি তোমার যত রকমের ইচ্ছে সব পূরণ করব। আমি শুধু তোমার 3টি ইচ্ছে পূরণ করতে পারি। বলো, কি ইচ্ছে তোমার? আমার এই ইচ্ছে যে যেই বাড়িতে আমি থাকি সেই বাড়ির জায়গায় একটা বড় মহল হোক। তোমার ইচ্ছে পূরণ হোক। আর সত্যিকারের শঙ্করের ঘরের জায়গায় একটি বড় মহল দাঁড়িয়ে পড়ে, যেটা সমুদ্রের কোণ দিয়েও দেখা যাচ্ছিল। শঙ্কর আর ওর সাথীরা এই সব দেখে আর অবাক হয়ে যায়। এবার তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে জানাতে পারো। এখন আমার পালা। এই মাছ, এখন তোকে আমার ইচ্ছে পূরণ করতে হবে। আমার এইটাই ইচ্ছে যে তুমি আমাকে সোনা মোহরে ভরিয়ে দাও। মাছ ওকে হিরে জহরত দিয়ে ভরিয়ে দেয়। সে খুশির চোটে লাফাতে শুরু করে। এখন তোমার তৃতীয় আর শেষ ইচ্ছে বাকি আছে, একটু ভেবে চিনতে চাইবে। আমার এইটা ইচ্ছে যে তুমি সারা জীবন আমার কাছে থাকো, আমার গোলাম হয়ে। তখনই সেখানে কাশির পরিবার চলে আসে। আরে ও শঙ্করদা, এইটা তুমি কি চেয়ে বসলে? হ্যাঁ ভাই, এত লোভ ভালো নয়। এই মাছটা তোমার সারা জীবন গোলাম হয়ে কিভাবে থাকবে? ও এত বড় সমুদ্রের ভেতরে থাকে। হাহ! যদি এই মাছটা আমার তৃতীয় ইচ্ছে পূরণ না করলো, তাহলে এখানে ওকে আমি কেটে দেব। তুমি আমার মনে অনেক দুঃখ দিয়েছো, এখন দেখো আমি কি করি। মাছ শঙ্করের লোভ আর ওদের বলে থাকা কথাটা ভালো লাগে না। শঙ্কর মহল চেয়েছিল, ওটা একটা ভগ্নস্তূপে পরিণত হলো। আর ওর সাথে হিরে জহরতের জায়গায় সাপে লিপ্টে থাকে। এইটা দেখে দুজনে অনেক ভয় পেয়ে যায়, আর ওর সাথে ওখান থেকে চেঁচিয়ে পালিয়ে যায়। এবার মাছ জোরে জোরে কাঁদতে শুরু করে, আর তার কান্নার কারণে মাছের চোখের জল বেরোতে থাকে। সেটা সমুদ্রে অনেক বিশাল বন্যা এনে দেয়। চোখের জল বেরোতে থাকে আর সমুদ্রের জল বাড়তে থাকে। ও ও ও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমি ডুবে যাব। ও আ, 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 আমি কান ধরছি, আর কোনোদিনও আমি আর লোভ করব না। বাবা, এই সব কি হয়ে গেল? ওই মাছের সাথে তো ভালো হলো না। যদি ও এরম ভাবেই কাঁদতে থাকে, তাহলে আমরাও এই জলে ডুবে যাব। বাবু, বাবু, তোমার তৃতীয় ইচ্ছা মনে আছে তো? তাড়াতাড়ি ভাবো, আর এই মাছের থেকে নিজের তৃতীয় ইচ্ছে চাও। তাড়াতাড়ি বাবা, নাহলে আমরা সব ডুবে মরে যাব। ও সোনার মাছ, আমার তৃতীয় ইচ্ছে পূরণ করো। আমার তৃতীয় আর শেষ ইচ্ছে, তুমি কান্না বন্ধ করে দাও। মাছ সাথে সাথে কান্না বন্ধ করে দেয় আর সব জল শান্ত হয়ে যায়। কাশি, তুমি আর তোমার বাচ্চারা খুব বুদ্ধিমান। তুমি চাইলে নিজের জন্য কত দামি জিনিস চাইতে পারতে, কিন্তু তুমি চাইলে সেটাও আবার আমার জন্য, আমাকে শান্ত করার জন্য। আমাকে ক্ষমা করো, তুমি দূরে কোথাও চলে যাও। সেই মাছ সমুদ্রের ভেতরে চলে যায় আর কখনো সেখানে দেখা দেয় না।